পিতার লেখা ছেলেকে শেষ চিঠি। বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক বাবার লেখা চিঠি। আজ 4 বছর হলো তুই আমাকে দেখতে আসিস না খোকা। যদি পারিস আমাকে এক নজর দেখে যাস। আমার শরীরের কন্ডিশন ততটা ভালো নয়। তোর মনে আছে খোকা, ছোটোবেলায় তুই একবার আমার কাছে ইলিশ মাছ খেতে চেয়েছিলি, কিন্তু সে সময় আমার কাছে ইলিশ মাছ কেনার মতো টাকা ছিল না, তাই তোকে কিনে দিতে পারিনি। ওই দিন রাতে তুই রাগ করে ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছিলি। আমি সারা রাত কান্না করেছি। সেই দিনটার কষ্ট আমি কোনোদিনই ভুলতে পারবো না। সেই থেকে আজ 30 বছর হয়ে গেল আমি ইলিশ মাছ খাই না। তোর মা অনেক বলেছিল, তবুও আমি খাইনি। তবে জানিস খোকা, ইলিশ মাছ আমারও খুব পছন্দের ছিল। গত 6 দিন ধরে আমার জবান বন্ধ হয়ে গেছে। আজ 4-5 দিন ধরে শুধু জল খেয়েই আছি। অন্য কিছু খেলেই বমি হচ্ছে। ডাক্তার বলেছে আমার কি জানি একটা বড় অসুখ হয়েছে। আমি তো বাবা অত কিছু বুঝি না। শুনলাম অনেক দিন ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, তাই এমনটা হয়েছে। আমি নাকি এই পৃথিবীতে আর অল্প কয়েকদিনের অতিথি। গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলেমেয়েরা আমাদের বৃদ্ধাশ্রম পরিদর্শনে এসেছিল। তাদের মধ্যে একজন আমাকে দেখে আর আমি বেশি দিন বাঁচব না শুনে আমার প্রতি তার খুব মায়া হয়। সে আমাকে বলেছিল, কাকু, আমি আপনার সন্তানের মতোই। আপনার কোনো কিছুর প্রয়োজন থাকলে আমাকে বলুন। আপনার যা লাগবে আমি কিনে দেব। আপনার মৃত্যুর আগে আপনার শেষ ইচ্ছুটুকু পূরণ করার আমাকে সুযোগ দেন। তখন আমি তাকে বলেছিলাম, বাবা, আমার একটা অনুরোধ রাখবে? ছেলেটি বলল, হ্যাঁ অবশ্যই রাখবো, আপনি বলুন কাকু। তখন আমি তাকে বলেছিলাম, বাবা, আমার একটা বড় ইলিশ মাছ কিনে দেবে, আর সাথে 3000 টাকা। সে বলেছিল, ঠিক আছে কাকু, দেব। আপনি এর চেয়েও বেশি কিছু চাইলেও আমি কিনে দিতাম। তবে একটা সত্যি কথা বলবেন কাকু, একটা বড় ইলিশ মাছ আর 3000 টাকা দিয়ে আপনি কি করবেন? আমি তাকে বললাম, আসলে ছোটবেলার সেই কষ্ট আজও মনের ভেতর লুকিয়ে আছে। খুব ইচ্ছে করে মৃত্যুর আগে আমার চোখের সামনে বসে আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, আর আমি তা মন ভরে দেখব। তাহলে আমার আত্মা উপরে গেলেও শান্তি পেত। আর সেই 3000 টাকা খোকার হাতে দেব। শুনেছি আমার খোকা নাকি মস্ত বড় অফিসার। তার 10 মিনিটের সময়ের মূল্য নাকি 2 থেকে 3000 টাকা। অবশ্য কথাটা আমায় খোকার বউ বলেছিল। তাই ভাবছিলাম যে 10 মিনিট খোকা আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, সে মিনিটের টাকাটা তাকে দিয়ে দেব, যেন তার বউ কষ্ট না পায়। সর্বশেষ জানা যায়, চিঠি যখন সন্তানের হাতে পৌঁছায় তার একদিন আগেই তার বাবা মারা যায়। মারা যাওয়ার সময় বাবার হাতে 3000 টাকা মোড়ানো ছিল, আর সাথে আরেকটা চিরকুট ছিল। আর সেখানে লেখা ছিল, মৃত্যুর আগে শেষ দেখাটাও হলো না খোকা, ভালো থাকিস আর তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস। যদি আমার এই চিঠি তোর হাতে কখনো পড়ে, সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে নাও থাকতে পারি। তবু এটা জেনে রাখবি, আমি মৃত্যুর আগেও ভগবানের কাছে তোর জন্য অনেক অনেক প্রার্থনা করেছি। তোর প্রতি আমার কোনো অভিমান নেই খোকা। আর ভালো কথা, ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে। যাওয়ার সময় নিয়ে যাস কিন্তু। মনে আছে ছোটবেলায় তুই একবার আমার কাছে ইলিশ মাছ খেতে চেয়েছিলি, কিন্তু আমি কিনে দিতে পারিনি, তাই আজ রেখে গেলাম। পারলে ছোটবেলায় দুঃখ দেওয়ার জন্য তোর এই হতভাগ্য পিতাকে মাফ করে দিস। আজ বড্ড বেশি মিস করছি রে খোকা, তোকে আর তোর মাকে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।